গুগল মার্কেটিং পার্ট 1-এ আমরা কি শিখব? গুগল মার্কেটিং পার্ট 1-এ আমরা গুগল প্ল্যাটফর্ম সম্পর্কে জানব। গুগল কি, গুগলকে কেন ইউজ করা হয় ও গুগল অ্যাডস কিভাবে কাজ করে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, তাহলে গুগল অ্যাডস, আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানব। ঠিক আছে, দেন হোয়াট ইজ গুগল, গুগল কি, এই সম্পর্কেও আমরা জানব। ওকে, তো আমরা যেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা যদি নাই জানি, নাই বুঝি, তাহলে কি সেই প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করতে পারবো? কি মনে হয়, পসিবল হবে কাজ করা? জি না স্যার, পারবো না। পারবেন না স্যার। তো সেই ক্ষেত্রে আগে প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে, প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝতে হবে, দেন আমরা কাজ করতে পারবো। না হয় একজন ক্লায়েন্ট যখন কোশ্চেন করবে বা প্রশ্ন করবে তখন ক্লায়েন্টকে কি বলবেন? তো সেই ক্ষেত্রে আগে প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো, তারপর প্ল্যাটফর্মে গিয়ে কাজ করব। আচ্ছা, হোয়াট ইজ গুগল? গুগল মূলত কি? গুগল হলো একটি সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম। গুগল হলো এক ধরনের সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম যেখানে মানুষজন কি করে, তাদের প্রয়োজনীয়তা নিয়ে সার্চ করে। ঠিক আছে, তো গুগল মূলত হলো একটি সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম যেখানে মানুষজন তাদের প্রয়োজনীয়তা নিয়ে সার্চ করে। তো গুগলে মানুষ কি জন্য আসে? গুগলে মানুষ দুইটা কারণে আসে। একটা হলো কি, কোনো কিছু কেনার জন্য অথবা কোনো কিছু জানার জন্য, তাই না? গুগলে আপনি কি জন্য যাবেন? হয় কোনো কিছু জানতে যাবেন, না হয় কোনো কিছু কিনতে যাবেন, এই তো। তাছাড়া কি গুগলে ভিজিট করি আমরা? কিছু জানার না হলে কি গুগলে যান? বা কিছু কেনার না হলে কি গুগলে যান? যান না। যদি কোনো কিছু জানতে হয় তাহলে কিন্তু গুগলে যান। সো আপনি জানতে চাচ্ছেন যে হোয়াট ইজ গুগল, সার্চ করবেন কোথায়? গুগলে গিয়ে তো সার্চ করবেন, না ফেসবুকে সার্চ করবেন হোয়াট ইজ গুগল? কোনটা সার্চ করতে হবে? কই? গুগলে সার্চ করতে হবে। তাহলে আমরা কোনো কিছু যদি জানতে চাচ্ছি তাও আমরা গিয়ে গুগলকে বলছি, কোনো কিছু যদি কিনতে চাই তাও আমরা গিয়ে কাকে বলি? গুগলকে বলি। এখন বলতে পারেন যে স্যার কোনো কিছু কিনতে গেলে কিভাবে গুগলকে বলি? ফর এক্সাম্পল, আপনি একটা মোবাইল ফোন নেবেন, গুগলে গিয়ে সার্চ করেন না যে ফোনের মডেল নাম্বার, দিস ফোন স্পেসিফিকেশন, এই রিলেটেড আমরা সার্চ করি না যে ফোনে কি কি স্পেসিফিকেশন আছে, ফোনের প্রাইস কত, এই সকল দেখেই তো তারপর মার্কেটে গিয়ে কিনি, তাই না? বা কোনো কিছু একটা পার্টস বা কোনো কিছু কিনতে হলে তো আগে গুগলে গিয়ে সার্চ করি যে পার্টসটা কেমন হবে বা পার্টসের দাম কত, দেন গিয়ে আমরা সেই পার্টসটা কিনে নিয়ে আসি। এরকমটাই তো হয়, তাই না? সো আমরা গুগলে কিসের জন্য যাচ্ছি? এই সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মটা কিসের জন্য ইউজ করছি? কোনো কিছু কেনার জন্য ইউজ করছি, না হয় কোনো কিছু জানার জন্য ইউজ করছি। সো এই কারণেই মূলত আমরা গুগলকে ইউজ করে থাকি। সো আমরা আজকে গুগল সম্পর্কে জানবো, গুগল সম্পর্কে বুঝবো। তো দেখেন, এই যে গুগল নিয়ে আমরা কাজ করব, এই গুগলের কিছু সার্চ পার্টনার আছে। এই গুগলের কিছু কি আছে? সার্চ পার্টনার আছে এবং কিছু ডিসপ্লে পার্টনার আছে। ডিসপ্লে পার্টনার আছে। যে সকল সার্চ পার্টনার এবং ডিসপ্লে পার্টনারে গুগল কি করে? গুগল তার অ্যাডসগুলোকে শো করে। তো গুগলের সার্চ পার্টনার কারা অথবা গুগলের ডিসপ্লে পার্টনার কারা, এগুলোকে জানতে হবে না জানতে হবে না? জানা লাগবে স্যার। জানা লাগবে, না জানলে তো কাজ করতে পারবো না। সো গুগলের সার্চ পার্টনার কারা এবং গুগলের ডিসপ্লে পার্টনার কারা, গুগল কিভাবে তার সার্চ পার্টনার এবং ডিসপ্লে পার্টনারের অ্যাডস শো করে, বা গুগলের অ্যাডসটা কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে শো করছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো গুগলের সার্চ পার্টনার মূলত বিং। এ কিন্তু কি, বিং কিন্তু একটি প্ল্যাটফর্ম, বাট সে গুগলের সার্চ পার্টনার। ইয়াহু, ডাক ডাক গো, ডাক ডাক গো আর কি, ডাক ডাক গো, এটা হলো গুগলের সার্চ পার্টনার। ঠিক আছে, আরও কিছু আছে, এগুলো হলো সকলেই হলো কি গুগলের সার্চ পার্টনার। তো গুগল এই সার্চ পার্টনারগুলোতে কি করে থাকে? গুগলে অ্যাডস ক্যাম্পেইন শো করে থাকে। তো গুগলে দুই ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা যায়। গুগলে আমরা মূলত দুই ধরনেরই অ্যাডস ক্যাম্পেইন রান করে থাকি। একটা হলো সার্চ অ্যাডস আর একটা হলো ডিসপ্লে অ্যাডস। দুই ধরনের অ্যাডস আমরা রান করি গুগলে। আমাদের গুগলে কিন্তু অনেক টাইপের অ্যাডস রান করা যায়, 7 টাইপ অফ অ্যাডস ক্যাম্পেইন রান করা যায়। বাট ওই ঘুরে ফিরে গুগলের সার্চ ইঞ্জিনেই অ্যাড শো হয়, গুগলের ডিসপ্লে নেটওয়ার্কেই বা ডিসপ্লে পার্টনারই সার্চ
বা অ্যাডসটা শো হয়। ঠিক আছে, তো এই যে গুগলের যে সার্চ পার্টনার বিং, ইয়াহু, ডাকডাকগো বা আদার্স যে সার্চ পার্টনারগুলো যে আছে এগুলোতে কিভাবে অ্যাড শো হয়। তো দেখেন, আমরা যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে ধরেন আমরা এখান থেকে সার্চ করলাম ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম কি লেখা আসছে, দেখেন তো একটু কি লেখা আছে। স্পন্সর। স্পন্সর, তার মানে কি এরা ওয়েব হোস্টিং রিলেটেড যে সকল প্ল্যাটফর্ম আছে এরা কি করছে, এরা গুগলে অ্যাডস রান করছে, এদের কিন্তু অ্যাডস চলতেছে গুগলে। ঠিক আছে, তো এই যে অ্যাডসটা যে সোজে হলো, এই অ্যাডসটা মূলত এই অ্যাডসটাকে মূলত বলা হয় গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন। এই যে সার্চ অ্যাডস ক্যাম্পেইন, আবার কেউ কেউ এটাকে বলে পিপিসি অ্যাডস ক্যাম্পেইন। এটাকেই মূলত অনেকেই বলে থাকে গুগল পিপিসি অ্যাডস ক্যাম্পেইন অথবা সার্চ অ্যাডস ক্যাম্পেইন। এবং এটা গুগলের মধ্যে শো হয় কিভাবে, টেক্সট আকারে। এটা আমাদের টেক্সট আকারে শো করেছে। এখানে কি কোনো ইমেজ আছে বা ভিডিও আছে? আছে এই জায়গায় কিছু ইমেজ বা ভিডিও? না স্যার। নাই, এগুলো আমাদের টেক্সট আকারে শো হয়েছে। তো এইটাকে মূলত বলা হয় গুগলের সার্চ অ্যাডস অথবা পিপিসি অ্যাডস ক্যাম্পেইন। তো এই যে গুগলের যে সার্চ পার্টনার বিং বা ইয়াহু বা ডাকডাকগো, এই সকল সার্চ পার্টনারে গিয়ে যদি কেউ ওয়েব হোস্টিং লিখে সার্চ করে তখনও এই অ্যাডসগুলো সেই সার্চ নেটওয়ার্কগুলোতে শো করবে। কার থ্রুতে? গুগলের থ্রুতে। বুঝতে পেরেছেন? এখন বলতে পারেন যে স্যার এরা কিভাবে গুগলের সার্চ পার্টনার হলো, বা আমরা কিভাবে জানবো যে এরা আসলে গুগলের সার্চ পার্টনার কিনা? তো দেখেন, আমরা যে ব্রাউজারটা যে ইউজ করছি এটা কোন ব্রাউজার বলেন তো? কোন ব্রাউজার ইউজ করতেছি? ক্রোম। ক্রোম ব্রাউজারটা এটা কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। এটা কিন্তু গুগল ক্রোম, সো এটা গুগলের প্রোডাক্ট। তো আমরা যদি একটু থ্রি ডট থেকে এখান থেকে আমরা যদি সেটিংসে চলে যাই, এবং সেটিংসে যাওয়ার পরে দেখেন এই জায়গা থেকে আমরা যদি সার্চ ইঞ্জিনে যাই, তো এখানে কি দেওয়া আছে? গুগল। বাট আমরা যদি চেঞ্জে যদি চলে যাই তাহলে কি আছে? মাইক্রোসফট, বিং, ইয়াহু, ডাকডাকগো, ইন্ডেক্স, সিকিউর সার্চ। তো এগুলো কি? এগুলো হলো গুগলের সার্চ পার্টনার। বুঝতে পেরেছেন? সো এগুলোকে আমরা কি করতে পারি? এগুলোকেও আমরা সার্চ নেটওয়ার্ক হিসেবে ইউজ করতে পারি। বুঝাতে পেরেছি? তাহলে গুগলের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে আদার্স আরও কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো গুগলের কে? সার্চ পার্টনার। ক্লিয়ার বিষয়গুলো? গুগলের সার্চ পার্টনার কারা, এদেরকে কি চিনতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, গুগলে কিভাবে সার্চ অ্যাডস ক্যাম্পেইন বা কিভাবে টেক্সট অ্যাডস ক্যাম্পেইন বা পিপিসি অ্যাডস ক্যাম্পেইন শো হয় বা কিভাবে তার সার্চ নেটওয়ার্কগুলোতে শো হবে, এটা কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন চলে আসেন গুগলের ডিসপ্লে পার্টনারে। গুগলের ডিসপ্লে পার্টনার মূলত কারা? যেমন দেখেন, গুগলের ডিসপ্লে পার্টনার হলো ইউটিউব। ঠিক আছে, কিছু মনিটাইজেশন প্রাপ্ত ইউটিউব চ্যানেল আছে, কিছু মনিটাইজেশন প্রাপ্ত ইউটিউব চ্যানেল আছে, এবং কিছু মনিটাইজেশন প্রাপ্ত ইউটিউব চ্যানেল আছে এবং কিছু অ্যাডসেন্স প্রাপ্ত ওয়েবসাইট আছে, এবং কিছু মনিটাইজেশন প্রাপ্ত অ্যাপস আছে। যে সকল জায়গাগুলো মূলত হলো গুগলের ডিসপ্লে পার্টনার। আমরা যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখি, ওই ভিডিও দেখতে দেখতে ওই ভিডিওর উপরে একটা ভিডিও চলে আসে বা একটা অ্যাড চলে আসে, আসে না? পড়েছে না অনেকের নজরে? জি স্যার, স্পন্সর নাম। হ্যাঁ, স্পন্সর লেখা থাকে। কোনো কোনো অ্যাড আমরা স্কিপ করতে পারি, আবার কোনো কোনো অ্যাড স্কিপ করা যায় না, একদম পুরোটাই চলে। আছে না এরকম? শো করে না? জি স্যার। তো এই অ্যাডসটা কোত্থেকে শো করে? এটা গুগল থেকেই শো করে। বাট কিভাবে গুগলের থ্রুতে ইউটিউবের মধ্যে অ্যাডসটা শো হলো? কারণ সে গুগলের সাথে পার্টনারশিপ করেছে। কিসের মাধ্যমে? মনিটাইজেশনের মাধ্যমে। সে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করেছে, তার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পরে সে গুগলের সঙ্গে একটা পার্টনারশিপ করেছে। এখন গুগলের সঙ্গে সে যখন পার্টনারশিপ করেছে তখন গুগল কি করে? গুগল তার ইউটিউব চ্যানেলের যে সকল ভিডিও আছে সে সকল ভিডিওতে গুগলের অ্যাডসগুলোকে শো করিয়ে থাকে। এর জন্য এই যে অ্যাডসটা যে গুগল যে শো করিয়ে যে থাকতেছে, এর জন্য ইউটিউব চ্যানেলের যে অনার আছে সে গুগলের কাছ থেকে একটা মুনাফা পায়, মানে একটা পেমেন্ট পায়। যেমন ধরেন
একটা অ্যাডস শো করানোর জন্য গুগল যদি অ্যাডভার্টাইজারের কাছ থেকে $1 নেয়, তাহলে যার ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসটা শো করাচ্ছে তাকে গুগল 60 সেন্ট গুগল পে করে। বুঝতে পেরেছেন? তার মানে গুগল যদি $1 যদি নেয়, তাহলে 60 পয়সা কাকে দিচ্ছে? ইউটিউব চ্যানেলের অনারকে দিচ্ছে। ইউটিউবকে না, ইউটিউব চ্যানেলের অনারকে দিচ্ছে, যে মনিটাইজেশন করে গুগলের সঙ্গে কি করেছে, পার্টনারশিপ করেছে, তাকে দিচ্ছে 60 পয়সা। তাহলে গুগল কম নিচ্ছে, তাকে বেশি দিচ্ছে কেন? কোশ্চেন থাকতে পারেন এরকম। অ্যাডসটা তো গুগলে চলতেছে বা গুগলের থ্রুতে অ্যাড চলতেছে, কিন্তু অ্যাডটা শো করাচ্ছে কোথায়? ইউটিউব চ্যানেলে শো করাচ্ছে। কার ইউটিউব চ্যানেলে? যে মনিটাইজেশন করে গুগলের সাথে পার্টনারশিপ করেছে। তো যার ইউটিউব চ্যানেল, সে কি ওই ভিডিওর অনার, না গুগল সেই ভিডিওর অনার? ইউটিউব চ্যানেলের মালিক। ইউটিউব চ্যানেলের মালিক হলো সেই ভিডিওর অনার। তাহলে কি সেটা কি গুগলের প্রপার্টি হলো, না ইউটিউব চ্যানেলের মালিকের প্রপার্টি হলো? ইউটিউব চ্যানেলের মালিক, মালিকের প্রপার্টি। সো গুগল কিন্তু তার প্রপার্টিতে দেখাচ্ছে না, গুগল দেখাচ্ছে আরেকজনের প্রপার্টিতে। এই জন্য আপনার জায়গাটা যদি আমি যদি ভাড়া যদি নেই, তাহলে তো অবশ্যই আপনাকে বেশি টাকা দিতে হবে না, আপনাকে কম দিব? বেশি দিতে হবে। এই জন্য গুগল কি করছে, পার্টনারশিপের মাধ্যমে তার মনিটাইজেশন প্রাপ্ত যে ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিও আছে সেই জায়গায় গুগলের অ্যাডসগুলো শো করিয়ে থাকছে, এবং সেখান থেকে গুগল যদি $1 যদি নিচ্ছে, তাহলে সেখান থেকে 60 পয়সাই ইউটিউব চ্যানেলের মালিককে পে করছে। তো এই ভদ্রলোক মনিটাইজেশনের মাধ্যমে কি করলো, গুগলের সঙ্গে একটা পার্টনারশিপ করলো। এই হলো বিষয়। আচ্ছা, তারপর কি অ্যাডসেন্স প্রাপ্ত ওয়েবসাইট, এরা মূলত কি করেছে, এরাও গুগলের সঙ্গে পার্টনারশিপ করেছে। কিসের মাধ্যমে? অ্যাডসেন্সের মাধ্যমে। অ্যাডসেন্স করার মাধ্যমে তারা গুগলের সঙ্গে পার্টনারশিপ করেছে। তো অ্যাডসেন্স প্রাপ্ত ওয়েবসাইটের মধ্যেও গুগল কি করে, তার অ্যাডসগুলোকে শো করে। কিভাবে? ব্যানার আকারে শো করে। ফর এক্সাম্পল যদি দেখাই, আমরা যদি এখান থেকে প্রথম আলোতে চলে যাই, ধরেন আমরা এখান থেকে প্রথম আলোর আমরা ওয়েবসাইটে চলে গেলাম। এটা কিন্তু একটা নিউজ রিলেটেড ওয়েবসাইট। তো দেখেন, প্রথম আলোর ওয়েবসাইটের মধ্যে এখানে একটা অ্যাড এসেছে। কি লেখা আছে দেখেন তো, নেমচিপ ডোমেইন পারচেস। বাট এই জায়গায় একটা আই বটন আছে। আমি যদি একটু যদি মাউসটা নিয়ে যাই বা মাউসের কার্সরটা, কি লেখা আছে? গুগল দ্বারা বিজ্ঞাপন। গুগল কি করেছে? গুগল কিন্তু তার ওয়েবসাইটে একটা অ্যাড শো করাচ্ছে। কিভাবে একটা শো করালো? কারণ এই প্রথম আলোর ওয়েবসাইটে যে অনার আছে, সেই ভদ্রলোক অ্যাডসেন্সের মাধ্যমে কি করেছে, গুগলের সঙ্গে পার্টনারশিপ করেছে। এবং যখন গুগলের সঙ্গে পার্টনারশিপ করে, তখন গুগল এই প্রথম আলোর ওয়েবসাইটের মালিককে বলেছে যে আমি এখান থেকে তোমার কিছু প্রপার্টি আমি কিনে নিচ্ছি, যেই জায়গাগুলোতে তোমার কোনো কন্টেন্ট শো করবে না, সেখানে শুধু আমার অ্যাড শো করবে। তো গুগল তখন কি করেছে, এই প্রপার্টিটা প্রথম আলোর কাছ থেকে কিনেছে, এই প্রপার্টিটা প্রথম আলোর কাছ থেকে কিনেছে, ভাড়া নিয়েছে, এবং এই জায়গায় গুগল কি করে, তার অ্যাডগুলোকে শো করে। এখন এই অ্যাডে ক্লিক করে কেউ যদি নেমচিপের এই ওয়েবসাইটে যায়, তাহলে প্রথম আলো ওয়েবসাইটের যে মালিক যে আছে, সে কি করতেছে, গুগলের কাছ থেকে একটা পেমেন্ট পাচ্ছে। এবং এখানেও সেম বিষয়টাই হয়। গুগল যদি $1 নেয়, তাহলে একে কত দেয়? 60 পয়সা দেয়। এখানেও সেম জিনিসটা হয়। তাহলে এই যে ভদ্রলোক গুগলের সঙ্গে কিভাবে পার্টনারশিপ করলো, দেখেন। আমরা যদি এখান থেকে সার্চ যদি করি, গুগল অ্যাডসেন্স লিখে যদি আমরা যদি সার্চ যদি করি, তাহলে দেখেন প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসে, লেখা আছে গুগল অ্যাডসেন্স, আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন। আমরা কি করছি, আমরা ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্সকে কাজে লাগিয়ে গুগলের সাথে কি করছি, পার্টনারশিপ করছি। বুঝতে পেরেছেন? আর এই পার্টনারশিপ করার ক্ষেত্রে গুগল কি করতেছে, প্রথম আলোর প্রপার্টিতে অ্যাড শো করাচ্ছে। তো এই যে প্রথম আলোর প্রপার্টিতে যে গুগল যে অ্যাডটা যে সোজে করাচ্ছে, তাহলে এই প্রথম আলোর ওয়েবসাইটের মালিককে গুগল না অন্য কেউ? অন্য কেউ, গুগল কিন্তু না। বাট গুগল অ্যাড শো করাচ্ছে, এই জন্য তাকে পেমেন্ট করছে বেশি, গুগল নিচ্ছে কম। এই হলো বিষয়। ঠিক আছে? তাহলে এখানে যেই অ্যাডসটা শো করেছে, এটাকে মূলত আমরা বলে থাকি কি, ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। এই অ্যাডটাকে আমরা কি বলি, ডিসপ্লে
অ্যাডস, যেটা কথায় শো করে গুগলের ডিসপ্লে পার্টনারের মধ্যে শো করে। বুঝতে পেরেছি না বুঝি নাই? বুঝছি স্যার স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এখন চলে আসেন মনিটাইজেশন প্রাপ্ত অ্যাপস। কিছু কিছু মনিটাইজেশন প্রাপ্ত অ্যাপস আছে যেগুলো তো কিন্তু অ্যাড শো করে, যেমন ইমো ইউজ করেন না করেন না? করি স্যার। অনেকে আছেন দেখবেন ইমো ইউজ করেন, দেখবেন ইমোর মধ্যে ঢুকলেই কিন্তু মিনিটে মিনিটে অ্যাড আসে না? জি স্যার এই আছে। অ্যাড আসে, ওই অ্যাড আসে। আবার দেখবেন ওই যে অনেকেই লুডো খেলে, লুডো তো দেখবেন যে লুডো খেলা শেষ হইতে হইতে দেখবেন অ্যাড চলে আসে না? জি স্যার। এই অ্যাডগুলো আসে থেকে এই অ্যাডগুলো কিন্তু গুগলের মাধ্যমেই আসে। তো যেই ভদ্রলোক এই যে আপনার যেমন ইমো বা লুডো এই যে অ্যাপসগুলো যে আছে, তো ইমো কিন্তু অনেকেই ইউজ করে। তো ইমোর মালিক বা ইমো যে তৈরি করেছে, যে ইমোর মালিক, সে চিন্তা করেছে আমি যদি গুগলের সঙ্গে যে পার্টনারশিপ যদি করি তাহলে গুগলের অ্যাডগুলো আমার ইমোতে শো করবে। এখন সেই ইমো যেহেতু অনেকে ইউজ করতেছে, তাহলে অ্যাডের মধ্যেও অনেকে ক্লিক করবে, ক্লিক করলে আমি সেখান থেকেও একটা কি করতে পারছি, আর্নিং করতে পারছি। লুডো চিন্তা করতেছে আমার এই অ্যাপসটা তো অনেকেই ইনস্টল করে খেলে, তো সেখানে যদি আমি যদি একটা যদি অ্যাড যদি দেখাই, তাহলে সেখানে গুগল থেকে অ্যাড আসবে, ওই অ্যাডের মধ্যে কেউ ক্লিক করলে সেখান থেকে আমার একটা আর্নিং হবে। ঠিক আছে? তো তারা এই চিন্তা করে কি করে, তাদের অ্যাপসগুলোকে মনিটাইজ করে, মনিটাইজ করে তারা গুগলের সঙ্গে একটা পার্টনারশিপ তৈরি করে। আর এগুলো সকলই হলো গুগলের ডিসপ্লে পার্টনার। তাহলে অ্যাপসটা যে মনিটাইজেশন যে হচ্ছে, তাহলে কিসের মাধ্যমে তারা মনিটাইজেশন করে মূলত গুগলের সঙ্গে পার্টনারশিপ করছে? চলেন একটু দেখে আসি। এটার জন্য আমরা গুগলে এসে সার্চ করতে পারি অ্যাডমব। অ্যাডমব নামে একটা সাইট আছে, গুগল অ্যাডমব, আর্ন মোর উইথ মোবাইল অ্যাপ মনিটাইজেশন। এই প্ল্যাটফর্মে এসে তারা কি করে, এই প্ল্যাটফর্মের মধ্যে এসে তারা গুগলের সাথে পার্টনারশিপ করে, আই মিন মনিটাইজেশন করে গুগলের সাথে পার্টনারশিপ করে। পার্টনারশিপ করার পরে গুগল কি করে, এই অ্যাপসের মধ্যে কিছু কিছু জায়গা বা কিছু কিছু সম্পত্তি গুগল ভাড়া নেয়, এবং সেই জায়গার মধ্যে গুগল কি করে, তার অ্যাডস ক্যাম্পেইন, তার অ্যাডসগুলো শো করে। এবং এই অ্যাডসের মধ্যে কেউ যদি ক্লিক যদি করে, তাহলে গুগল থেকে এই ভদ্রলোকগুলোকে পেমেন্ট করা হয়। এখানেও কিন্তু পেমেন্টটা সেম হয়। গুগল 1 টাকা নিলে তাদেরকেও কত পয়সা দিচ্ছে, 60 পয়সা দিচ্ছে, সেম জিনিস। তাহলে এই সকল যে এই সকল প্ল্যাটফর্মের মধ্যে যে অ্যাডগুলো শো করতেছে, সেই অ্যাডগুলোকে গুগলের ভাষায় আমরা কি বলছি, ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডস বলছি। এগুলোকে মূলত বলা হয় ডিসপ্লে অ্যাডস। তাহলে গুগলের সার্চ পার্টনার কারা এবং গুগলের ডিসপ্লে পার্টনার কারা, এটা কি বুঝতে পারলেন? জি স্যার। এবং কিভাবে গুগলের সঙ্গে সার্চ পার্টনার এরা হলো, এবং কিভাবে গুগলের সঙ্গে ডিসপ্লে পার্টনার এরা হয়ে গুগল থেকে আর্ন করলো, সেই বিষয়গুলো কি আমরা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই যে বিষয়গুলো যে আপনি যে জানলেন, যে গুগলের ডিসপ্লে অ্যাড কিভাবে শো করছে, গুগলের সার্চ অ্যাড কিভাবে শো করছে, এই জিনিসগুলো তো আপনি তো জানলেন, আই মিন আপনি গুগল সম্পর্কে বুঝতে পারলেন। এখন ধরেন কোনো একজন ক্লায়েন্টের আপনি কাজ করবেন, ফর এক্সাম্পল আপনি কোনো একজন ক্লায়েন্টের কাজ করবেন। এখন ক্লায়েন্ট যদি আপনাকে যদি জিজ্ঞেস যদি করে যে আমি কেন গুগল অ্যাডস চালাবো, তখন আমরা ক্লায়েন্টকে কি বলবো? ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে না? ক্লায়েন্টকে তো এমন কিছু ইনফরমেশন দিতে হবে যেন ক্লায়েন্ট আমাদের উপরে ইমপ্রেস হয়, এরকম কিছু ইনফরমেশন দিতে হবে কি না? জি স্যার। দিতে হবে। তাহলে কেন আমরা গুগলে অ্যাডস ক্যাম্পেইন করব? যদি ক্লায়েন্ট বলে, তাহলে ক্লায়েন্টকে কি বলবো? দেখেন স্ট্রাকচার, গুগল অ্যাডস সার্চ স্টেটস। দেখেন গুগল এমন একটা প্ল্যাটফর্ম, গুগল হ্যান্ডেল ওভার 99,000 কোয়ারিজ পার সেকেন্ড। গুগলে 1 সেকেন্ডের মধ্যে 99,000 সার্চ হয়। আপনাকে যদি আমি যদি 5টা কিওয়ার্ড যদি দিই, দিয়ে যদি আমি যদি বলি যে আপনি গুগলে সার্চ করেন এই 5টা কিওয়ার্ড লিখে, আপনি কি 1 সেকেন্ডের মধ্যে 5টা কিওয়ার্ড লিখতে পারবেন? না স্যার, সম্ভব না। সম্ভব না। বাট দেখেন গুগল এত পাওয়ারফুল একটি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে পার সেকেন্ডে 99,000 কোয়ারিজ হচ্ছে, এবং গুগল সেই 99,000 কোয়ারিজের কি করছে, রেজাল্ট সেই ইউনিক পার্সনের কাছে শো করছে। চিন্তা করা যায় তাহলে কতটুকু পাওয়ারফুল প্ল্যাটফর্ম সে, যে এক একজন এক একটা বিষয় নিয়ে গুগলের কাছে জানতে চাচ্ছে, বাট গুগল প্রত্যেকজনকে কি করছে, আলাদা আলাদা বিষয়ের রেজাল্ট শো করাচ্ছে। তাহলে কতটা পাওয়ারফুল।
ক্লায়েন্টকে আমাদেরকে কি বলতে হবে? ক্লায়েন্ট যখন আমাদেরকে বলবে যে আমি কেন গুগলে অ্যাডস রান করবো, তখন ক্লায়েন্টকে বলতে হবে যে গুগল হ্যান্ডেল ওভার 99,000 কোয়ারিজ পার সেকেন্ড এবং 8.5 বিলিয়ন সার্চেস এ ডে। প্রতিদিন গুগলে 8.5 বিলিয়ন সার্চ হয়। তো গুগলে যদি 8.5 বিলিয়ন সার্চ হয়ে থাকে, তাহলে সেখানে তোমার প্রোডাক্ট অথবা সার্ভিসের কিওয়ার্ড লিখেও মানুষজন সার্চ করতে পারে। পসিবিলিটি আছে কি নাই? আছে স্যার। অবশ্যই পসিবিলিটি আছে। আচ্ছা, তারপর দ্বিতীয় নম্বরে গুগল শেয়ার অফ মোবাইল সার্চ ট্রাফিক ইজ ওভার 95% গ্লোবালি। গুগলের সব থেকে বেশি ট্রাফিক কোথা থেকে আসে? ডেস্কটপ, ল্যাপটপ না মোবাইল? মোবাইল। মোবাইল থেকে সব থেকে বেশি ট্রাফিক গুগলে মোবাইল থেকে আসে। এই জন্য এখানে গুগল বলেছে গুগল শেয়ার অফ মোবাইল সার্চ ট্রাফিক ইজ ওভার 95% গ্লোবালি। তো আপনি যদি একজন ক্লায়েন্টকে যদি বলেন যে গুগল হ্যান্ডেল ওভার 99,000 কোয়ারিজ পার সেকেন্ড অ্যান্ড 8.5 বিলিয়ন সার্চেস এ ডে, এবং এখান থেকে যদি 8.5 বিলিয়ন সার্চ হয়, তাহলে অবশ্যই তোমার কিওয়ার্ড দিয়েও এখানে সার্চ করতে পারে। ক্লায়েন্ট এতটুকু কথা শুনলেই তো স্যাটিসফাইড। ক্লায়েন্ট বলবে যাক আসছি মার্কেটারের কাছে, যে মার্কেটার গুগল সম্পর্কে জানে। বাট ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করেছে যে কেন আমি গুগলে মার্কেটিং করব, আপনি বলতেই পারেন নাই। ক্লায়েন্ট কি আপনার কাছে থাকবে না চলে যাবে? কোনটা? দৌড় দেবে। চলে যাবে। সো গুগল অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে, গুগল ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে, গুগল অ্যাড সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। আচ্ছা, তৃতীয় নম্বরে গুগল কি বলেছে? গুগল সার্চ ভলিউম গ্রো বাই 10% to 15% পার ইয়ার। তার মানে গুগলে যদি 99,000 কোয়ারিজ পার সেকেন্ডে হয়, তাহলে গুগলের সার্চ ভলিউমটাও গ্রো হয়, মানে 8.5 বিলিয়ন সার্চ এ ডে। প্রতিদিন 8.5 বিলিয়ন সার্চ হচ্ছে। তার মানে এখানে বিষয়টা দেখেন, পার ইয়ারে 10 to 15% কি হচ্ছে? সার্চ রেজাল্টটা বাড়ছে। তার মানে এই বছরে যদি 8.5 বিলিয়ন থাকে, তাহলে সামনের বছরে সেটা কত হবে? 9.5 বিলিয়নে চলে যাবে। চিন্তা করা যায়? তাহলে কেন গুগলে অ্যাড চালাবো না বলেন? চতুর্থ নম্বরে কি বলেছে? 50% অফ দ্য সার্চ কোয়ারি ইন গুগল আর ফরওয়ার্ড অফ লঙ্গার। মানে 50% গুগলের সার্চ হয় ফরওয়ার্ডের কিওয়ার্ড লিখে অথবা তার থেকে বড় কিওয়ার্ড লিখে, সব থেকে বেশি সার্চ হয়। তাহলে আমরা ক্লায়েন্টকে এটাও সাজেস্ট করতে পারি। দেন 63% অফ ইউজার উইল লাইকলি ক্লিক অন এ পেইড সার্চ অ্যাড অন গুগল। যেখান থেকে এখানে আমরা বিষয়টা দেখেন, একটু বুঝেন। গুগল শেয়ার অফ মোবাইল সার্চ ট্রাফিক ইজ ওভার 95%। আই মিন 100% কাস্টমার যদি গুগলে এসে সার্চ করে, দেন সেখান থেকে 63% অফ ইউজার উইল লাইকলি ক্লিক অন এ পেইড সার্চ অ্যাড অন গুগল। 63% পার্সন আছে যারা পেইড অ্যাডসের মধ্যে ক্লিক করে। চিন্তা করা যায়? যেমন একটা জিনিসই দেখেন, আমি আজকে আপনাদেরকে এখানে দেখালাম কি, ওয়েব হোস্টিং লিখে সার্চ করে আমি আপনাদেরকে এখানে দেখালাম কি স্পন্সর, তাই না? এটা তো দেখিয়েছিলাম। তো আপনারা যখন এখানে স্পন্সরের বিষয়টা যখন আপনারা যখন বুঝতেন না, তখন আপনারা যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ করে, আপনারা তো আগে প্রথমেই দৌড় দিতেন নাকি? প্রথমে যে ওয়েবসাইটটা আসতো এটাতে ঢুকতেন। বাট অ্যাড চলতেছে কি চলতেছে না এটা কি দেখতাম? দেখতাম এটা যে অ্যাড চলছে কি চলছে না? এটা কিন্তু আমরা কিন্তু দেখতাম না যে অ্যাড চলছে কিনা। তাহলে আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে 63% অফ ইউজার উইল লাইকলি ক্লিক অন দ্য পেইড সার্চ অ্যাড অন গুগল। তার মানে তুমি যদি গুগলে যদি পেইড অ্যাড যদি রান যদি করো, তাহলে 100 জন যদি তোমার কিওয়ার্ড লিখে যদি সার্চ যদি দেয়, তাহলে 63 জনই তোমার অ্যাডের মধ্যে ক্লিক করতে পারে। এরকম পসিবিলিটি আছে। ক্লায়েন্ট তো পুরাই ফিদা। ক্লায়েন্ট চিন্তা করবে এই যে এবার আসছি, এইবার ভালো জায়গায় আসছি, যে গুগল সম্পর্কে সবকিছু জেনে আমাকে কি করছে? ইনফরমেশন দিচ্ছে যে গুগলে মূলত কি হচ্ছে, কত পার্সেন্ট মানুষ পেইড অ্যাডসের মধ্যে ক্লিক করছে, ঠিক আছে, কত পার্সেন্ট কোয়ারি হচ্ছে, কোন ইউজাররা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকছে, গুগলের সার্চ ভলিউম কিভাবে গ্রো হচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা কাকে বলতেছি? ক্লায়েন্টকে বলছি। তাহলে কি ক্লায়েন্ট স্যাটিসফাই হওয়ার পসিবিলিটি থাকবে কি থাকবে না? থাকবে স্যার, অবশ্যই থাকবে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কারণ একটাই কথা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, গুগলে মানুষ দুই কারণে আসে। একটা হলো কোনো কিছু কেনার জন্য অথবা কোনো কিছু জানার জন্য। সো সে কিনতে আসবে না হয় জানতে আসবে। তো দেখেন আমি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছি, তার মানে কি আমার ইন্টেনশনটা কেমন আছে?
আমার ইন্টেনশন কিন্তু এক্সপ্লোরিং মোডে আছে, তাই না? আমি কি এখানে কি বলেছি যে আমি ওয়েব হোস্টিং কিনবো? বলেছি না? শুধু ওয়েব হোস্টিং লিখেছি। কোনটা? আচ্ছা, শুধু কিন্তু ওয়েব হোস্টিং লিখেছি, শুধু লিখেছেন। শুধু লিখেছি। তার মানে আমার ইন্টেনশনটা এখানে হলো এক্সপ্লোরিং ইন্টেনশন। আমি ওয়েব হোস্টিং সম্পর্কে জানতে চাচ্ছি। সো এখানে একটা প্ল্যাটফর্ম হিসেবে নেমচিপ, আমি কিন্তু এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে যাই ওয়েব হোস্টিং সম্পর্কে জানলাম, ঠিক আছে? তারপর কিন্তু আমি কিন্তু কিনবো। তো আমি কেনার জন্য যখন এসে আমরা সার্চ করবো, তখনও যদি এই যদি আসে, তাহলে কিন্তু আমি এর মধ্যে ক্লিক করেই কিন্তু প্রোডাক্টটা কিনবো বা ওয়েব হোস্টিংটা কিনবো। কিনবো কি না? এর মধ্যে ক্লিক করেই কিন্তু কিনবো। তাহলে ধরেন এইটা আপনার ক্লায়েন্টের অ্যাডস, তাহলে এখান থেকে প্রোডাক্টটা সেল হলো কি হলো না? হলো স্যার। হয়ে গেল। এই জিনিসগুলোই ক্লায়েন্টকে বোঝাতে হবে, অবশ্যই খুব সুন্দরভাবে আপনাকে বোঝাতে হবে। আপনাদেরকে এখানে যে স্ট্রাকচারটা আমি দেখালাম, এই জায়গার মধ্যে সার্চ পার্টনার বা ডিসপ্লে পার্টনার যেগুলো দেখালাম, এগুলো কি? এগুলো হলো আপনাদের বোঝার জন্য। বাট এখানে যে স্ট্রাকচারটা দিলাম, এটা হলো ক্লায়েন্টকে বোঝানোর জন্য। আই মিন একজন ক্লায়েন্ট যখন আমাদেরকে কোশ্চেন করবে যে তুমি আমাকে গুগল অ্যাডসের জন্য কেন সাজেস্ট করছো, বা আমি কেন গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব, তখন অবশ্যই ক্লায়েন্টকে এই বিষয়গুলো বলতে হবে এবং বুঝাতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আমি গুগলের মধ্যে এখান থেকে সার্চ করেছি ওয়েব হোস্টিং লিখে। বাট আপনারা একটা জিনিস দেখেন, আমি যখন প্রথম আলোতে যখন গেছিলাম, তখন এখানে কিন্তু ওয়েব হোস্টিং এসেছিল। জি স্যার, আসছে। গুগল কিন্তু বুঝে গিয়েছে যে এই ভদ্রলোক ওয়েব হোস্টিং এ ইন্টারেস্টেড, যার কারণে কিন্তু সে কিন্তু আমাকে এখানে কিন্তু ওয়েব হোস্টিং রিলেটেড কি দেখিয়েছে? অ্যাড দেখিয়েছে। কারণ আমি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছি, সে আমার ইন্টেনশনটা বুঝে গিয়েছে যে আমি ওয়েব হোস্টিং এ ইন্টারেস্ট। সে আমাকে এখানে কি করলো? এই জায়গার মধ্যে সে আমাকে ওয়েব হোস্টিং দেখিয়ে দিল। এখন আমি যদি ইউটিউবে গিয়ে যদি কোনো একটা যদি ভিডিও যদি দেখি, তাহলে দেখবেন সেখানেও গুগল আমাকে ওয়েব হোস্টিং এর অ্যাড দেখাবে। তো গুগল এই যে আমার যে ইন্টেনশনটা, সে কিভাবে বুঝলো? সে কিভাবে বুঝতে পারলো যে আমার ইন্টেনশন এরকম? আমি যদি এখান থেকে যদি কোনো একটা ভিডিও যদি ওপেন যদি করি, দেখবেন অনেক সময় সেই ভিডিওতে আমাকে সে ওয়েব হোস্টিং এর অ্যাড শো করায় দিবে। তো কিভাবে গুগল এটা বুঝলো, বা কিভাবে গুগল জানতে পারলো যে আমি ওয়েব হোস্টিং এ ইন্টারেস্ট? তো দেখেন, গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে গুগল আমাদের অ্যাক্টিভিটিগুলোকে স্টোর করে। তো গুগলের প্ল্যাটফর্মটা কই আছে, সে কোত্থেকে আমাদের স্টোরি অ্যাক্টিভিটিগুলো কালেক্ট করতেছে? তো এটা দেখার জন্য আমাদেরকে সিম্পলি আমাদের এই 9 রোডে চলে যেতে হবে। 9 রোডে যাওয়ার পরে একটু নিচের দিকে আমরা যদি আসি, তাহলে দেখেন মাই অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এই পর্যন্ত ইউটিউবে কি লিখে সার্চ করেছেন, আপনি এই পর্যন্ত গুগলে কি লিখে সার্চ করেছেন, আপনি কোন কোন বিষয়বস্তু লিখে সার্চ করেছেন, কোন কোন বিষয়ে আপনি ইন্টারেস্ট, ওই বিষয়বস্তুগুলোই গুগল আপনাকে বারবার দেখাবে। বুঝতে পেরেছেন? তো দেখেন, আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ করছি, এখানে ওয়েব হোস্টিং আসছে কি আসে নাই? জি স্যার, কি বলে? ইওর রিসেন্ট, আসছে। কি বলতেছে? ইওর রিসেন্ট অ্যাড টপিক। টপিক দেখেছেন, আমি যা যা লিখে সার্চ করেছি সব কিন্তু এখানে কিন্তু আসছে। এই হলো মনে করেন যে আর কি বিষয়। তাহলে কিভাবে আপনার অ্যাক্টিভিটিগুলো নিচ্ছে, এটা কি ক্লিয়ার? জি স্যার। শেষ 5 মিনিট। গুগল আমাদের কাছ থেকে আমাদেরকে অ্যাড শো করাচ্ছে, বা কিভাবে গুগল আমাদের যে সকল বিষয় আমরা ইন্টারেস্ট, এটা কিভাবে গুগল বুঝতেছে, তাহলে এটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। যেমন আমি আজকে ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছি, আপনি জাস্ট প্র্যাকটিস পারপাসে যদি ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ যদি করেন, দেখবেন আপনি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখবেন, ওখানে দেখবেন ওয়েব হোস্টিং এর অ্যাড চলে আসছে। গুগল আপনার অ্যাক্টিভিটিটাকে ট্র্যাক করে ফেলছে, সে বুঝতে পেরেছে যে আপনি এই টপিকের মধ্যে ইন্টারেস্ট, এই টপিকেই আপনাকে অ্যাড দেখাতে হবে, সে আপনাকে এই টপিকে অ্যাড দেখানো শুরু করবে। এই হলো গুগল প্ল্যাটফর্মের কাজ। তাহলে গুগল কি, গুগলের অ্যাডস কি, গুগলের অ্যাডস মূলত কিভাবে কোন জায়গায় শো করে, কোনগুলোকে আমরা কোন অ্যাডসের বিষয়ে চিনি বা নামে চিনি, এবং একজন ক্লায়েন্ট যখন মূলত আমাদের কাছে জানতে চাবে কেন সে গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করবে, এই বিষয়গুলো কি আমরা কি ক্লায়েন্টকে কি বলতে পারবো, বা আমরা কি বুঝতে পারছি? গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা আমরা আজকে দেখে নিব। গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা আপনারা সকলেই করে রাখবেন, ঠিক আছে? গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা ক্রিয়েট সকলেই করে রাখবেন। আচ্ছা, এখন এখানে আসেন, গুগল অ্যাডওয়ার্ডস মূলত কি?
গুগল অ্যাডওয়ার্ডস হলো গুগলের একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি সকল ধরনের গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, অডিট করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন। অ্যাজ লাইক বিজনেস ম্যানেজার, ফেসবুকে বিজনেস ম্যানেজার ছিল না? বিজনেস ম্যানেজার থেকে আমরা কি কি জি স্যার ছিল। বিজনেস ম্যানেজার থেকে আমরা কি কি করতে পারতাম? সকল ধরনের অ্যাডস ক্যাম্পেইনগুলো দিতে পারতাম না? সকল ধরনের অ্যাড দিতে পারতাম, জি স্যার। আদার্স যে সকল বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলোকে আমরা অডিট করতে পারতাম, আদার্স সকল বিজনেস অ্যাকাউন্টগুলোকে আমরা সেখান থেকে দেখাশোনা করতে পারতাম, সব কিছু সেখান থেকে করতাম। তো গুগল অ্যাডওয়ার্ডস হলো ওই বিজনেস ম্যানেজার মতনই একটি প্ল্যাটফর্ম, যেটা গুগলের প্ল্যাটফর্ম। এখান থেকে গুগলের সকল ধরনের অ্যাডস ক্যাম্পেইন দেওয়া যায়, তারপর গুগলের সকল ধরনের ক্যাম্পেইনকে অডিট করা যায়, অপটিমাইজ করা যায়, সব কিছু করা যায়। তো গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েটটা আজকে আমরা দেখে নিব। তো গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের মূলত প্রয়োজন হবে একটা মেইল। সো মেইল তো আমাদের সকলের আছে, আছে কি নাই? মেইল আছে না সবার? হ্যাঁ, মেইল তো সকলের আছে। তাহলে আপনারা কি করবেন? আপনারা সুন্দর করে আপনাদের ব্রাউজারটাতে চলে আসবেন। আচ্ছা, ব্রাউজারটাতে আসার পরে এখানে লিখে সার্চ করবেন ads.google.com। কি লিখে সার্চ করতে হবে? ads.google.com লিখে যখন আমরা ইন্টারে প্রেস করব তখন আমাদেরকে গুগল অ্যাডওয়ার্ডসের ইন্টারফেসে নিয়ে যাবে। এটা হলো গুগল অ্যাডওয়ার্ডসের ইন্টারফেস। দেখেন লেখা আছে ড্রাইভ সেলস উইথ গুগল অ্যাডস। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমাদেরকে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো দেখেন আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, যদি ক্রিয়েট করা থাকতো তাহলে আমরা স্টার্ট নাও হয়ে যেতাম, বাট আমাদের যেহেতু ক্রিয়েট করা নাই আমরা সাইন ইনে ক্লিক করব। সো আমরা সাইন ইনে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পরে আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমাদেরকে সে বলছে ইউ ডু নট হ্যাভ এনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, উইল ইউ লাইক টু ক্রিয়েট এ নিউ ওয়ান। তো আমাদের তো কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সো সেক্ষেত্রে আমরা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করব। আর যদি ক্রিয়েট করা থাকতো তাহলে আমরা সুইচ গুগল অ্যাকাউন্টে দিয়ে আমরা সেখানে সুইচ হতাম। তাহলে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো এখানে কিন্তু একটা কিন্তু সমস্যা হবে, এটা সকলের হতে পারে, ঠিক আছে? সকলের হতে পারে, আবার কিছু কিছু পার্সনের হতে পারে, আবার কিছু কিছু পার্সনের হবে না, এমনটাও হতে পারে। সেটা হলো যে এই যে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট, এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা কিন্তু মূলত আগে আমরা ফ্রিতে ক্রিয়েট করতে পারতাম, ঠিক আছে? মানে কোনো পেমেন্ট মেথড বা আদার্স কোনো ইস্যু ছিল না, আমরা ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারতাম। বাট গুগল আপডেট হওয়ার পরে, গুগল যখন আপডেট হলো, গুগল আপডেট করার পরে এই যে অ্যাডওয়ার্ডস প্ল্যাটফর্মটা আছে, এই অ্যাডওয়ার্ডস প্ল্যাটফর্মটা পেমেন্ট মেথড অ্যাড না করা পর্যন্ত ক্রিয়েট করতে দেয় না, ঠিক আছে? সো পেমেন্ট মেথড আমাদের অ্যাড নেই, বা আমি অ্যাড করব না, তাহলে ক্রিয়েট করব কিভাবে? কারণ যেহেতু সে পেমেন্ট মেথড অ্যাড ছাড়া আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে না, তাহলে আমার তো পেমেন্ট গেটওয়ে নাই, সো আমি পেমেন্ট মেথড আমি অ্যাড করছি না, তাহলে আমি ক্রিয়েট করব কিভাবে? তো ওই ক্রিয়েট করার বিষয়টাই আমি আপনাদেরকে বলে দিব। তো দেখেন আমরা যখন এখানে আসবো, এখানে লেখা আছে কি স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন। তো অনেকেরই এটা না শো করতে পারে, যদি না শো করে তাহলে কি করবেন? তাহলে এই যে অপশনটা যে আছে না, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এ যে লেখা যে আছে এ, তো আপনাদের এখানে আপনাদের জিমেইলের যে প্রোফাইলটা দেওয়া আছে বা প্রোফাইল পিকচার সেটা শো করবে। এখানে ক্লিক করে এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হবে। তো আমি এখানে ক্লিক করি, তারপর আপনাদেরকে দেখাই। এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে কি করতে হবে? এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করে আবার নতুন করে ট্রাই করতে হবে। কয়েকবার যখন ট্রাই করবেন তখন দেখবেন এই অপশনটা আপনার কি হয়েছে, এই অপশনটা আপনার স্কিপ হয়ে গিয়েছে। যেমন দেখেন আমার এখানেই বলতেছে হোয়ার শোল্ড পিপল গো টু আফটার ক্লিকিং দ্য অ্যাড, মানে আমাকে একটা অ্যাড আর কি ক্রিয়েট করতে বলতেছে, বুঝতে পেরেছেন? তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিব, ডিলিট করে দিব। ডিলিট করে এগেইন আমাকে ট্রাই করতে হবে। তো আমরা যখন কয়েকবার ট্রাই করব, ধরেন 5 থেকে 7 বার বা 10 বার জনকা ট্রাই করব, তখন এটা অটোমেটিক্যালি স্কিপ হয়ে যাবে। স্কিপ অপশনটা আমাদের নিয়ে নিবে। যেমন দেখেন এখনও আবার কিন্তু সেম জায়গায় কিন্তু আছি আমি, স্কিপ কিন্তু সে কিন্তু করতে কিন্তু দিচ্ছে না। তো আমি এগেইন এখান থেকে রিমুভ করব। দেখেন এখান থেকে আমার কিন্তু বলতে সেট আপ ইন প্রোগ্রেস, এগেইন রিমুভ করতে হবে, আবার ট্রাই করতে হবে। এইভাবে আমাদেরকে কয়েকবার ট্রাই করতে হবে। ট্রাই করলে দেন আমরা এই অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। দেখি আমাকে কয়বার ট্রাই করতে হয়। দেখেন এবার কিন্তু স্কিপ হয়ে গেছে, ঠিক আছে? বাট এখানে একটা জিনিস, আমি যদি কন্টিনিউ যদি করি তাহলে কিন্তু সে আমাকে কি বলবে? সে আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। তো এই জায়গাটা একটু আপনাদেরকে বুঝাই দিই। দেখেন আমি যখন স্কিপ করলাম তখন এখানে বলতে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস, আমাকে অ্যাকাউন্টটা সেটিং করতে হবে। হ্যাঁ, সেট করার জন্য এখানে বলতে বিলিং কান্ট্রি। বিলিং কান্ট্রি বলতে কি বোঝাচ্ছে? যে আমি কোন কান্ট্রি থেকে পেমেন্ট করবো আর কি। সো বাংলাদেশ,
যেহেতু আমি বাংলাদেশে আছি বাংলাদেশ, তো আপনার ক্লায়েন্ট যেই কান্ট্রির হবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। টাইম জোন, তো আমাদের বাংলাদেশের টাইম জোন কিন্তু নিয়ে নিয়েছে, GMT+06 বাংলাদেশ টাইম নিয়ে নিয়েছে। আচ্ছা, কারেন্সি, আমি কোন কারেন্সিতে পেমেন্ট করতে যাচ্ছি, সো US ডলার USD এটাই থাকবে, ঠিক আছে। তো আপনার ক্লায়েন্ট যদি অন্য কান্ট্রির থাকে, ধরেন আপনার ক্লায়েন্ট হলো কানাডার, তাহলে এখানে কান্ট্রি বিলিং কান্ট্রি হবে কানাডা, টাইম জোন হবে কানাডার, আর এখানে US ডলার দেওয়া আছে, তখন এখানে কারেন্সি থাকবে কানাডিয়ান কাট, এরকম আর কি। আচ্ছা, সো আমরা এখানে কন্টিনিউ করব। ওকে, দেখি আমাদেরকে আর কি পেমেন্ট মেথড অ্যাড করতে বলে কিনা। সো পেমেন্ট মেথড অ্যাড করতে বলার কথা, করতে বলবে, দেখেছেন এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন অর্গানাইজেশন নেম, পেমেন্ট মেথড, এগুলো সব অ্যাড করতে বলতেছে। তো আমরা এগুলো না অ্যাড করা পর্যন্ত আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দিবে না। সো আমাদেরকে এগেইন এখান থেকে রিমুভ করতে হবে, কয়েকবার ট্রাই করতে হবে, ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা রেকর্ড